বাংলাদেশের উপকার মাত্র 3-3.5 বছরে তিনি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন, কিন্তু তার এই সফলতা অনেকেরই সহ্য হয়নি। ফলে তাকে হত্যা করার ষড়যন্ত্র করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারী। আমরা এই স্বাধীনতার এত বছরও আমরা তাকে ভুলতে পারি নাই। তার এই মৃত্যুবার্ষিকী আমরা বিভিন্নভাবে উদযাপন করছি। আজকে সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আমরা তার জন্য দোয়া করব এবং গরিব সাধারণ মানুষের মধ্যে আমরা খাদ্য বিতরণ করব এই অনুষ্ঠানে। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের দুর্যোগ মুহূর্ত চলে আসে, জনগণ দিশেহারা হয় এবং জনগণের আশা আকাঙ্ক্ষার পাত্র হয়ে দাঁড়ায় এই শহীদ জিয়াউর রহমানের পরিবার। যেমন শহীদ জিয়া এসেছিলেন 1971 সালে, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তিনি একটি কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। আবার 1975 সালে জাতি যখন দিশেহারা, তখন তিনি আবার সেই ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসলেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। আবার তিনি দেশের হাল ধরলেন এবং নেতৃত্ব দিলেন, কিন্তু দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্ত তাকে বেশি দিন বাঁচতে দেয়নি। এর ফলে তার সহধর্মিণী আবার যখন স্বৈরাচার এই দেশের মানুষের মাথার উপর চেপে বসেন, তখন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এই দলের হাল ধরেন এবং ধীরে ধীরে তিনি এই দলকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দল হিসাবে রূপান্তরিত করেন। সেই বেগম খালেদা জিয়া তিনিও একজন মাজলুম, একজন মুক্তিযোদ্ধা। আপনারা জানেন, সেই 1971 সালের যুদ্ধের সময় শহীদ জিয়া যখন বিদ্রোহ করে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যান, তখন খালেদা জিয়াও তার 2 শিশু সন্তান নিয়ে এই ঢাকার সিদ্ধেশ্বরীতে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পুরো যুদ্ধের 9 মাস তাকে ক্যান্টনমেন্টে বন্দী করে রাখা হয়। তিনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন, তখন তাকে জেল জরিমানা সহ্য করতে হলো। আবার 1990 সালে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের পতন হলো এবং আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু ক্ষমতায় আসার পর আবার দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু করলো। যখন খালেদা জিয়া সেই রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে ঘোষণা দিলেন, তখন ওরা বুঝলো বাংলাদেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আবার চক্রান্ত শুরু হলো, তাকে হটিয়ে দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসলো। আপনারা জানেন 17 বছর কিভাবে নির্মম নির্যাতন করেছে বিএনপিকে ধ্বংস করার জন্য। বিএনপির নেতা কর্মীদের তারা হত্যা করেছে, গুম করেছে, জেল দিয়েছে, 3.5 লাখের মতো মামলা দিয়েছে। কাউকে ঘরে ঘুমাতে দেয় নাই, ধান খাতে, পাট খাতে এবং গাছে জোপ জঙ্গলে বিএনপির লোকরা এই 17 বছর লুকিয়েছিল। এই নির্মম নির্যাতনের পরও সেই জাতীয়তাবাদী দল বিএনপি টিকে আছে